হ্যালো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্র্যাকটিস চলছে ম্যাথামেটিক্স। আজকে 60 নম্বর অঙ্কটা করব। এটা তো হয়ে গেছিল 61 নম্বর অঙ্ক বলেছে 337 এর পাওয়ার দেওয়া আছে 337। তাহলে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে? তার আগে জানতে হবে একক স্থানীয় অঙ্ক কি, একক স্থানীয় অঙ্ক জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। ধরো একটা সংখ্যা আছে 642। ছোটবেলায় শিখেছিলাম একক, দশক, শতক। এটা হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা। এখানে দুইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আর একটা সংখ্যা 4 অঙ্কের ধরি, একটা সংখ্যা 1237। এখানে বলো তো একক স্থানীয় অঙ্ক কোনটা? 7, কিন্তু এখানে একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা সেটা কিন্তু আমরা বোঝা গেল। এবার তাহলে অঙ্কে আসা যাক। এখানে বলেছে 7 পাওয়ার আছে 337। এখানে 337 আছে কিনা? 3 3 7। আমাদের এর সামনের 33-এর কোনো ভূমিকা নেই। এখানে মেন ভূমিকা পালন করছে এই 7টা। একক স্থানে যে অঙ্কটা আছে তার উপরে ডিপেন্ড করেই পরবর্তী যে পাওয়ারের একক স্থানে অঙ্কটা আসবে সেটা কিন্তু আসবে। বিষয়টা তাহলে একটু বলি ভালো করে। 7 পাওয়ার 1 এর মান হচ্ছে 7। 7 পাওয়ার 2 এর মান হচ্ছে 49। 7 পাওয়ার 3 343। 7 পাওয়ার 4 মানে 4টা 7-এর গুণফল। আগে যে 343 ছিল তার সঙ্গে আবার 7 গুণ করে দেয়। 1 2 0 3 3 7 21 24। বোঝা গেল? এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে, দেখো একক স্থানে 7 আছে, এর একক স্থানে 9 আছে, এর একক স্থানে 3 আছে, এর একক স্থানে আছে 1। আবার 7-এর পাওয়ার যদি 5 করে দেই মানে 2401, এই সংখ্যাটাকে 7 দিয়ে গুণ করে দিই। 7 1 7 0 4 7 88 8 হলো 2 14 আর 2 16। এবার একক স্থানে অঙ্কটা দেখো, আবার ফিরে আসলো 7। এইবার কোথায় গিয়ে রিপিট করছে? পাওয়ার 1 থেকে 4 পর্যন্ত পাওয়ার যদি 1 থাকে 7 হয়, 2 থাকলে 9 হয়, 3 থাকলে 3 হয়, 4 থাকলে 1 হয়, 5 থাকলে আবার 7 আসে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। সেটা হচ্ছে পাওয়ার যদি এখন 6 আসে তাহলে একক স্থানীয় অঙ্ক, বাকিগুলো লিখলাম না, একক স্থানীয় অঙ্ক কিন্তু 9 আসবে। পাওয়ার যদি 7 আসে তাহলে একক স্থানীয় অঙ্ক কিন্তু আমাদের চলে আসবে 3। পাওয়ার যদি 8 আসে তাহলে একক স্থানীয় অঙ্ক চলে আসবে আবার 1। 7-এর পাওয়ার যদি আবার 9 আসে, 7-এর পাওয়ার যদি 9 আসে তাহলে এটার আবার একক স্থানীয় অঙ্ক চলে আসবে আমাদের, ঘুরে কিন্তু 7 চলে আসবে। এইখান থেকে আমরা একটা সূত্র বানাবো। পাওয়ার যদি 1 অবশিষ্ট থাকে তাহলে পাওয়ার আমাদের কত থাকলো, মানে 4 পর্যন্ত যদি আসে তাহলে 1 চলে আসে, তারপরে আবার রিপিট করছে। 8 পর্যন্ত আসলে 1 চলে আসে, আবার এরকম করে রিপিট করছে। তাহলে আমাদের দেখতে হবে যে পাওয়ার যে আছে সেই পাওয়ারটা 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ যদি 1 থাকে, যদি পাওয়ার যদি আমাদের এখানে 1 আসে, 1 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের 7 আসবে। 2 অবশিষ্ট থাকলে 9 আসবে, 3 অবশিষ্ট থাকলে 3 আসবে,
ঠিক আছে। আর যদি মিলে যায় কিংবা 4 অবশিষ্ট থাকে বা মিলে যায় তাহলে আমাদের 1 আসবে। ঠিক আছে। এবার আমাদের পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ শেষ কত থাকে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বলে দিতে পারবো। এখানে যে পাওয়ার আছে 337, এই অঙ্কটার ক্ষেত্রে পাওয়ার কত আছে দেখো তো, 337 আছে না? পাওয়ারটা আছে 337, এটাকে 4 দিয়ে ভাগ করি। 4 8 32, 17, 4 4 16, কত থাকলো এখানে 1। 1 যখন আমাদের অবশিষ্ট থাকবে তার মানে আমাদের এখান থেকে আমরা বলে দিতে পারবো যে একক স্থানীয় অঙ্কটা হবে 7। বোঝা গেল? তো 7-এর ক্ষেত্রে এই নিয়মটা কার্যকরী হলো। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা থাকলে বিভিন্ন মানে কার্যকরী হবে বিভিন্ন নিয়ম। ম্যাক্সিমাম ক্ষেত্রে 4। ঠিক আছে। দেখো পরের অঙ্কগুলোতে এক্সাম্পল থেকে তোমরা অঙ্কগুলো শিখে নেবে, তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। এখানে পরের অঙ্কটা একসাথে দুটো অঙ্ক কিন্তু মার্চ করে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আছে কত, 4 আছে। এখানে একক স্থানীয় অঙ্কটা আমাদের দেখতে হবে 4। তাহলে 4-এর সূত্রটা আমরা বানানোর চেষ্টা করি। তো 4-এর পাওয়ার যদি 1 হয় এটা আমাদের 4 চলে আসে। 4-এর পাওয়ার 2 থাকলে 16, 4-এর পাওয়ার 3 থাকলে আমাদের চলে আসবে কত, 64, তাই না? 4-এর পাওয়ার 4 থাকলে 4 দিয়ে আবার এটাকে যোগ গুণ 4 4 16 আর 4 4 24 56। দেখো এখান থেকে কিন্তু আমরা রিপিট পেয়ে যাচ্ছি। কি রিপিট পাচ্ছি? 4 6 4 6 এরকম করে কিন্তু আসবে। এখানে একটা নতুন সূত্র উদ্ভাবন হবে। 1 1-এর জন্য 4, 3-এর জন্য কিন্তু 4, তাই না? পাওয়ার যদি 3 থাকে তার জন্য 4, আবার 2-এর জন্য 6, আবার এখানে 4-এর জন্য কিন্তু 6। এই দুটো এবং এই দুটো, এখানে 1 এবং 3 বিজোড় সংখ্যা তার জন্য 4, 2 এবং 4 জোড় সংখ্যা তার জন্য 6। তাহলে এখান থেকে 4-এরটা একটু সিম্পল আছে। বলছে জোড় থাকলে আসবে 4, না না, জোড় থাকলে আসবে 6, আর বিজোড় থাকলে আসবে 4। একক স্থানীয় অঙ্ক। এবার এখান থেকে আমরা বলে দিতে পারবো, দেখো 102 এটা কি জোড় সংখ্যা। তাহলে এইখান থেকে যে আমরা পাবো একক স্থানীয় অঙ্কটা, শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটাই লিখবো, বাকিগুলো লিখবো না। একক স্থানীয় অঙ্কটা আমাদের চলে আসবে জোড়ের জন্য বলেছি 6, তো 6 চলে আসলো। আর এইটা আছে আমাদের বিজোড় পাওয়ার, বিজোড়ের জন্য আমাদের চলে আসবে +4। এবার দুটো করে দেওয়া যোগ, শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটাই কিন্তু লেখা হয়েছে। তোমরা ভাবছো যে এটা মানে এটা 4, কিন্তু নয়, একক স্থানীয় অঙ্কগুলো শুধুমাত্র লিখলাম। যোগ করে দাও 10। এবার এটার একক স্থানীয় আবার কত আছে, 0। এটার একক স্থানীয় চলে আসলো হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ওটাই হবে 0। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ঠিক আছে। নিয়মটা বোঝা গেল তো? প্রথমে 7-এর জন্য কি কি নিয়ম করেছিলাম, এবার 4-এর জন্য কি নিয়ম করলাম, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আর একটা অঙ্ক তোমাদের ভারীর কাজ দেওয়া যাক। এই অঙ্কটা 2-এর পাওয়ার থাকলে এর একক স্থানে কী হবে, তোমরা অঙ্কটা নিজেই করবে। যে 2-এর পাওয়ার 1 থাকলে 1 থাকলে কত আসে, 2 থাকলে কত আসে, 3 থাকলে কত আসে। এখান থেকে তোমরা নিজের একটা সূত্র ড্রাইভ করবে। সেই সূত্রটাই কিন্তু এখানে কাজে লাগবে, কারণ পদ্ধতি এটাই, অঙ্ক করার পদ্ধতি কিন্তু এটাই। থ্যাংক ইউ সবাইকে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, একক স্থানীয় অঙ্ক। ভিডিওটা অবশ্যই সবাই লাইক করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।